আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং স্টোরি বাই মিশো। আমি আজ চকলেট কেক তৈরি করে দেখাবো। চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে আমি এই কেকটা তৈরি করেছিলাম। কেকটি একদম পারফেক্ট আর খেতে খুবই মজার হয়েছিল। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা নিয়েছি। এখান থেকে 3 টেবিল চামচ ময়দা সমান সমান করে আমি উঠিয়ে নিচ্ছি। এর পরিবর্তে 3 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি সমান সমান করে। এরপর 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ চেলে নিব। এখানে গুঁড়ো দুধ অপশনাল, তবে দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এবার সবগুলো উপকরণ আমি দ্বিতীয়বারের মতো চেলে নিচ্ছি, তাহলে কেকটা আরও বেশি স্পঞ্জি হয়ে যাবে। এবার আমি এটা একটা সাইডে রেখে দেব। এবার ডিমের মেরাং তৈরির জন্য আমি রুম টেম্পারেচারে রাখা 5টি ডিম নিয়েছি। কুসুম ও সাদা অংশ আলাদা করে রেখেছি। বিটারের স্পিড মিডিয়ামে রেখে বিট করে নেব সাদা অংশটা। অল্প কিছুক্ষণ বিট করার পর আমি এতে চিনি অ্যাড করব। আমি এখানে 1 কাপের মতো চিনি নিয়েছি। আপনারা যদি চিনি কম খান তবে চিনির পরিমাণটা একটু কম নেবেন, যার যার টেস্ট অনুযায়ী চিনিটা আসলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি এখানে চিনিটা অল্প অল্প করে এড করে বারবার বিট করে নেব। আর একটা স্প্যাচুলার সাহায্যে বারবার চারপাশে একটু উঠিয়ে ভিতরের দিকে দিয়ে দিতে হবে, কারণ বিটার সবসময় মাঝখানে ভালো বিট হয়। খেয়াল রাখতে হবে যেন ওভার বিট না হয়, এতে ডিমের মেরাংটা নষ্ট হয়ে যাবে। ডিমের মেরাংটা আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কুসুম অ্যাড করে নিব। কুসুম অ্যাড করার পর আমি বেশি বিট করব না, 1 মিনিটের মতো বিট করে নিব। এবার আমি 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল অ্যাড করার পর বেশিক্ষণ বিট করা যাবে না, আমি মাত্র 30 সেকেন্ডের মতো একটু বিট করে নিব। এবার শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি আবারও চেলে অল্প অল্প করে অ্যাড করব। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ধীরে ধীরে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে। এই মিক্সিংয়ের সময় কখনো তাড়াহুড়ো করা যাবে না, হাতে সময় নিয়ে ধৈর্য সহকারে ধীরে ধীরে মিক্স করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কত ধীরে ধীরে মিক্স করছি। অনেকের কেক তৈরি করার সময় কেক কিন্তু চুপসে যায়, এটা এই মিক্সিংয়ের জন্যই এরকম হয়। এটা আসলে ধীরে ধীরে মিক্সিং করতে হবে, যদি তাড়াহুড়ো করেন তাহলে কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি ব্যাটারের ঘনত্ব ঠিক রাখার জন্য 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 9 ইঞ্চি সাইজের একটা মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি। বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি। এবার কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। একটা কাঠির সাহায্যে একটু সমান করে নিচ্ছি। ভালো করে টেপ করে দিচ্ছি।
এবার আমি চুলায় আগে থেকে একটা পাত্র বসিয়ে হিট করে নিয়েছি। এবার কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি, ঢাকনার ছিদ্র বন্ধ করে দিয়েছি। এবার লো আঁচে এটা কুক হতে দিব। প্রায় 50 মিনিট পর দেখা যাচ্ছে আমার কেকটা অলরেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর ব্রেড নাইফের সাহায্যে আমি 2টা স্লাইস করে কেটে নিচ্ছি। আমি এটা 2টা স্লাইস করেছি, আপনারা চাইলে 3টা স্লাইসও করে নিতে পারবেন। চকলেট গানাশের জন্য আমি একটা বাটিতে 1/3 কাপ হুইপড ক্রিম গরম পানির উপর রেখে গরম করে নিয়েছি। এবার আমি 1/2 কাপ চকলেট চিপস দিয়ে এটা মেল্ট করে নিলাম। গানাশ প্রায় তৈরি হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর আমি কেক ডেকোরেশনে ব্যবহার করব। এবার যে বাটিতে হুইপড ক্রিম তৈরি করব সেই বাটি আর বিটারের স্টিল 2টা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। এবার টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম যেন পানি না থাকে। এবার এতে 1.5 কাপের মতো আমি হুইপড ক্রিম নিয়ে নিব। আমি হুইপড ক্রিম 30 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি মিডিয়াম স্পিডে বিট করে নিব। কিছুক্ষণ বিট করার পর চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আমি আরও কিছুটা গানাশ দিয়ে দিলাম। হুইপড ক্রিম এমনিতেই মিষ্টি থাকে, কিন্তু আমার বাসায় সবাই মিষ্টি একটু বেশি পছন্দ করে, তাই আমি এখানে আইসিং সুগার দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। আইসিং সুগার একবারে না দিয়ে অল্প অল্প করে অ্যাড করে বিট করতে হবে। একটা টার্নিং টেবিল নিয়ে এতে কেক বোর্ড বসিয়ে দিলাম। এবার কিছুটা হুইপড ক্রিম স্প্রেড করে দিচ্ছি। একটা কেকের স্লাইস বসিয়ে দিলাম। এবার সুগার সিরাপ দিয়ে আর ক্রিম দিয়ে এটা কভার করে নিচ্ছি। চকলেট গানাশ দিয়ে দিলাম, তাহলে কেকের টেস্টটা আরও বেশি ভালো আসবে। এবার দ্বিতীয় স্লাইস বসিয়ে দিলাম। এবার আবার কিছুটা সুগার সিরাপ দিয়ে দিলাম ভালো করে। এবার হুইপিং ক্রিম দিয়ে আবার কভার করে নিচ্ছি। আমি এবার কেকটা পুডিং করে ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য, তাহলে ডেকোরেশনের সময় ভালো করে কেকটা ডেকোরেশন করা যাবে। বাকি হুইপ ক্রিম আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। 2 থেকে 1 ঘন্টার পর আমি ফ্রিজ থেকে বের করে আবার একটু বিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি পুডিং করে রাখা কেক ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি হুইপিং ক্রিম দিয়ে ভালো করে কভার করে নিচ্ছি। হুইপিং ক্রিম দিয়ে কেকটা ভালো করে কভার করে তারপরে এটা সমান করতে যাবেন, আগেই সমান করতে যাবেন না। এবার একটা বাটার নাইফের সাহায্যে ভালো করে কেকটা সমান করে নিচ্ছি। পারলে এরকম কাগজের কাঠ দিয়েও সমান করে নিতে পারেন। কেকের উপরে যেহেতু গানাশ ব্যবহার করব তাই আমি বেশি সমান করলাম না। এবার চারপাশে গানাশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি।
একটা বাটার নাইফের সাহায্যে উপরে গানাশ আমি ভালো করে কভার করে নিচ্ছি। ওয়ান এম নজলের সাহায্যে আমি ফুল তৈরি করে নিচ্ছি। এই নজলের সাহায্যে ফুলগুলো আমার বেশ ভালো লাগে। আপনারা চাইলে অন্য কোনো নজলও ব্যবহার করতে পারবেন। এবার আমি বর্ডার দিয়ে দিচ্ছি। এবার গোল্ডেন কালার সুগার বল দিয়ে দিচ্ছি। যেহেতু চতুর্থ বিবাহবার্ষিকী ছিল তাই আমি একটা 4 সংখ্যার টপার বসিয়ে দিলাম। এবার আমি কেকটা কয়েক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব ভালোভাবে সেট হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমরা কেকটা কেটে সেলিব্রেট করছি আমাদের বিশেষ দিনটি। আমাদের সাথে ছিল আমাদের একমাত্র ছেলে আনান। সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করে দিবেন। এই তো কেকটা কাটার পরে দেখতেই পাচ্ছেন ভিতরে কেকটা কত পারফেক্টভাবে বসে গিয়েছিল। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।